সে আজ অনেক দিন আগের কথা। 1000 কি 1500 বছর তো হবেই। প্রাচীন গ্রিসে এথেন্স বলে একটি জায়গা ছিল। এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম ইতিহাসে শুনেছেন। সেই এথেন্সেরই একটি পাহাড় ঘেরা ছোট্ট গ্রামের এক জঙ্গলের মধ্যে পুরনো একটি বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেকদিন ধরে খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তাই পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না, অর্থাৎ ইচ্ছে করলে সেখানে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুটিরটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুটিরটির বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তপ্রিয় ভদ্রলোক কুটিরটা দেখে লোভ সামলাতে পারেনি। ছুটি কাটাবার জন্য ওই কুটিরটিতে কয়েকটা রাত কাটাতে আসেন, কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মরদেহ পড়ে আছে কুটিরটির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে সন্দেহ দানা পাকিয়েছিল। কারণ মৃত্যুর পর লোকটির চোখে মুখে একটি অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। এর বেশ কিছুদিন পরে একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে রাত কাটাতে এসেছিল। লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে সেখানে থাকা রাত্রের অভিজ্ঞতা শোনা গিয়েছিল, যা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল। এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শিকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বের হচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি ভয়ে, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফিরে সঙ্গে সঙ্গে সে কুটির ছেড়ে পালিয়ে যায়। সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোকও ওই বাড়ির দিকে আর পা বাড়াতো না। কুটিরটির গায়ে রাতারাতি ভূতের বাড়ির তকমাটা লেগে গেল। কুটিরটির যে মালিক ছিল সে কুটিরটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো, কিন্তু যে মুহূর্তে কুটিরটার ভুতুরে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়লো, তারপর থেকে আর কেউই কুটিরটা ভাড়া নিয়ে থাকতে রাজি হতো না। শেষ পর্যন্ত কুটির মালিক পানির দামে কুটিরটা বিক্রি করে দিতে চাইলো, কিন্তু কিনবে কে? কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে? তারপরেও একজন রাজি ছিল। কুটির মালিক একজন খরিদ্দার পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনে একজন নাম করা দর্শনিক মানুষরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি আর তর্ক দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে কুটিরটার অপবাদের কথা এই দার্শনিক লোকটিরও কানে এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপারে বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িটায় গিয়ে উঠবেন, মানুষের মধ্যে ভূতের ভয়ে অযৌক্তিক সংখ্যাকে উড়িয়ে দেবেন। কুটির মালিকের কাছে গিয়ে তিনি কুটিরটা কেনার কথা জানালেন। কুটির মালিক তো একটি দীর্ঘশ্বাস ফেললো। সে ধরেই নিয়েছিল এমন ভূতের বাড়ি কোনোদিনও ভাড়া হবে না বা বিক্রি হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে সে আকাশ থেকে পড়লো। সে সঙ্গে সঙ্গে জলের দরে কুটিরটি বিক্রি করে হাফ ছাড়লো। আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলে না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই ভুতুরে বাড়িতে। সারাদিন ধরে নিজের হাতে সবকিছু গোছালেন। নিজের হাতে সব কাজ গোছাতেও হয়েছিল, কারণ বাড়িটা এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেনি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রম করে দার্শনিক লোকটা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি, মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে সেকেলে ধরনের একটি জানলা ছিল, যেটা খুলেই রাখলেন। গরমের দিন, রাতে ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটি অদ্ভুত আওয়াজ এবং অস্বস্তির মধ্যে তার ঘুম ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লেগেছিল তিনি কোথায় আছে সেটা বোঝার জন্য। তারপর তার সবকিছু মনে পড়ে গেল যে তিনি নতুন বাড়িতে আছেন এবং নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত। এরপর কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিতা বোঝার চেষ্টা করলেন। 2-3 মিনিট মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল
টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক। ঝুপঝুপে অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যাচ্ছে। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। মনে হচ্ছিল আকাশের রং এবং ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক লোকটা কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরো একটা জিনিস তিনি খেয়াল করলেন, ঘরের সব বাতাস যেন স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা গোমট পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এভাবে কেটে গেল আর অন্ধকার ঘরটার সাথে ধীরে ধীরে নিজেকে অ্যাডজাস্ট করে নিল, তখন হঠাৎ তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটি অস্পষ্ট ছায়া মূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সে ছায়া মূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে। মূর্তির দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড সাহসী। ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস ছিল না। ভয় না পেলেও অদ্ভুত এক বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেললো। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি, কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ সাজগোজ করে তাকে এসেছে ভয় দেখাতে। শুয়ে শুয়ে এসব নানান যুক্তি তর্ক যখন তার মনে ঝড় তুলছে, তখনই তিনি দেখলেন সেই হাত পায়ে শেকল ধরা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। দুই চোখ দুইটা যেন তখনও জ্বলছে। ছায়া মূর্তিটা মুখ হা করে হাত পা নেড়ে কিছু যেন তাকে একটা বলতে চাইছে। আর হাত পা নড়ার সাথে সাথে শেকলের আওয়াজও যেন ক্রমাগত বাড়ছিল। অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চিত অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হৃদয়ের লোক, অথবা ভয়ে হার্ট অ্যাটাক করত। কিন্তু অত্যন্ত সাহসী ভদ্রলোকটির কোনো কিছুই হলো না। বরং তিনি যেমন ছিলেন সেভাবে তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটির দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে। কিন্তু অচেনা জনমানবহীন জঙ্গল এবং অচেনা ছায়া মূর্তি যার মুখ ভর্তি দাড়ি গোঁফ আর এক মাথা রক্ষ চুলের মূর্তিটাকে তখন বেশ বিভৎস আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোক মনে একটা অন্য ধরনের ভয়ও এলো। ভূতে তিনি বিশ্বাস করতেন না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কত ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। ভূতের চেয়ে জ্যান্ত চোর ডাকাতি মানুষের বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন? সম্ভাব্য বিপদের থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন, যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তি আর এক পাও না এগিয়ে ক্রমাগত সে পিছু হাঁটতে লাগলো। পিছতে পিছতে সে এক সময় ঘর পরিত্যাগ করলো। অশরীরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি বিছানায় অবশ ত্যাগ করে সে বিছানা ছেড়ে চট করে দাঁড়িয়ে গেলেন। তারপর নিজেও ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটা বা ভূত অদ্ভুত যাই হোক, দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠানের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন হাওয়ায় মিলে গেল। দার্শনিক এক চিৎকার দিয়ে বলে, এখানে কে ছিল? কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই পেলেন না। উঠানের ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবছিলেন তিনি। আরো দু একবার ডাকাডাকির পরও কোনো উত্তর পেলেন না। বিফল মনোরোধ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাতটা তিনি এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরবেলায় আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গায় মূর্তি অদৃশ্য হয়েছিল সেখানে এসে অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের বেলায় কোনো কিছু তার অস্বাভাবিক মনে হলো না। পাহাড়ের টিলায় এই কুটির বাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। তারপরও ভুতুরে বদনামের জন্য লোকজন, এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতো না। নির্জন নিস্তব্ধ এই পরিবেশে দার্শনিক লোক আবার ব্যস্ত হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকতেন। ফলে রাতের সে অশরীরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আর একবার গত রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমলে নিলেন না। ভাবলেন অত্যাধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুমে কি দেখেছিলেন। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলেন। ভয় ডর না থাকার জন্য সবকিছুকে অলৌকিক বলে উড়িয়ে দিলেও আজ রাতেও কিন্তু গত রাতের ঘটনার পুনরাবৃত্তি হলো। এমনকি তার পরের রাতেও এমন ঘটনা ঘটলো। তারপর 3 রাত একভাবেই অশরীর মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠানের একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া দার্শনিককে বেশ ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েও বুঝতে পারছিলেন না। অবশেষে চতুর্থ দিন তিনি সকালবেলা সবকিছু নিছক কল্পনা ভেবে উড়িয়ে দিতে পারলেন না। আবার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়
নিশ্চয় এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে। সত্যি যদি কোনো অশরীরী প্রেত হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সবচেয়ে যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠানের ওই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত আর বিভৎস আকৃতির ওই মূর্তি উঠানের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গাটিতে কি তাৎপর্যপূর্ণ বিষয় আছে এর তদন্ত হওয়া প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের, সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে ম্যাজিস্ট্রেট সাহেব পাগলের গল্প বলে উড়িয়ে দিতেন, কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক, জ্ঞানী এবং বুদ্ধিমান। তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে, তাই তার কথা উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠানে ঠিক যে জায়গায় এসে অশরীরী মূর্তিটি গত 3 রাতে অদৃশ্য হয়েছে সেই জায়গায় মাটিতে কোপাতে লাগলো মজুররা। অবশ্য বেশি দূর ঘুরতে হলো না, সামান্য কয়েক হাত নিচেই পাওয়া গেল একটি আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা, শিকলে মরচে পড়েছে পুরু হয়ে। প্রেতাত্মায় কোনোদিনও বিশ্বাস ছিল না দার্শনিকের, কিন্তু এইসব ঘটনার চাক্ষুষ নিজে প্রমাণ হয়ে বিস্ময়ের সীমা রইল না তার। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়ম কানুন মেনে কঙ্কালটিকে যথাযথভাবে কবর দেওয়া হলো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, কঙ্কালটিকে ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনোদিনও ওই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বসবাস করেছিলেন, আর কোনোদিনও কিছু দেখতে পাননি তিনি। কিন্তু তিনি তবুও বাড়িটির ব্যাপারে খোঁজ খবর শুরু করলেন। গ্রামের কেউই সঠিকভাবে কিছু বলতে পারল না, কিন্তু গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা গেল অনেকদিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাত পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এই ঘটনা সত্য মিথ্যার জানার উপায় নেই, তবে দার্শনিক বুঝলেন মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে, আর সেই আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়। হয়তোবা সেই অতৃপ্ত আত্মা মুক্তির পথ খোঁজে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনা? বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। যদি এই ঘটনা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমার সাথে ঘটা ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দাও। হয়তোবা এর পরের এপিসোড তোমারই ঘটনা পড়ে শোনানো হবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।